টুংটুং পুরো দিন জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকতো, আর এখানে ওইখানে পড়ে থাকা শুকনো লার্কি আর গাছের ভাঙা ডালগুলো খুঁজতে থাকতো। তারপর সারা রাত ওইগুলা ঘষে ঘষে ছোট ছোট খেলনা বানাইতো, আর পরের দিন গ্রামের গলিতে গলিতে হেঁটে হেঁটে ওইগুলা বিক্রি করতো। এটা করেই সে 2 বেলা খাবার জুটাইতো। টুংটুং তার বোন ছুটকির সাথে গ্রামের এক কোনায় ছোট একটা কাঠের ঘরের মধ্যে থাকতো। ছুটকি তার জীবনের শেষ ভরসা ছিল এবং তার পরিবারের অংশ ছিল। ছুটকির মুখে হাসি দেখলে টুংটুং তার সব দুঃখ ভুলে যেত, কিন্তু গরিব থাকার কারণে অনেকদিন শুধু তাদেরকে পানি খেয়ে থাকতে হতো। একদিন টুংটুং জঙ্গলে লার্কি খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। তখনই সে ওইখানে একটা অদ্ভুত গাছ দেখতে পায়, যে গাছের পাতা পুরো গোলাপি ছিল। টুংটুং ভাবে এই গাছের লার্কি কত চিকন এবং কত সুন্দর, এই গাছের লার্কি দিয়ে খেলনা বিক্রি করলে মনে হয় কিছু টাকা বেশি লাভ হবে। তারপর সে ওই গাছে উঠে একটা ছোট ডাল কেটে নেয়, আর ঘরে এসে সারা রাত জেগে একটা ছোট সুন্দর পুতুল বানায়। সকালে যখন ছুটকি ঘুম থেকে উঠে, সে ওই সুন্দর পুতুলটা দেখে খুশিতে নাচতে থাকে, আর সে ওই কাঠের পুতুলটাকে বুকে জড়িয়ে ধরে রাখে। টুংটুং তার বোনকে এতটা খুশি দেখে তার মনে অনেক শান্তি লাগলো। তারপর সে খুশি খুশি কাজে চলে যায়, আর যখনই সন্ধ্যায় ফিরে আসে, সে দেখে ছুটকি চুপচাপ বিছানায় বসে আছে, আর ওই পুতুলটা যেটা সকাল ধরে ছোট ছিল এখন ওই পুতুলটাকে একটু বড় মনে হইতেছে। টুংটুং ভেবেছিল ক্লান্তির কারণে হয়তো তার এমন মনে হইতেছে। তারপর সে ছুটকিকে ডাকে, ছুটকি খাবার খেয়ে নে, কিন্তু ছুটকি কিছুই বলে না। টুংটুং ভেবেছিল মনে হয় তার খিদা নেই, এই জন্য সে তার কাজ করার জন্য চলে যায়।